শীতের ভোরের কুয়াশা আর হিমেল বাতাস অনেকের কাছেই স্বস্তির প্রতীক, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই সময়টি নীরব এক ঝুঁকির নাম। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান বলছে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিষয়টি হঠাৎ মনে হলেও এর পেছনে রয়েছে শরীরবৃত্তীয় কিছু স্পষ্ট কারণ, যা উপেক্ষা করা মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞদের মতে ঠান্ডা আবহাওয়ায় শরীর নিজের তাপমাত্রা ধরে রাখতে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রক্তনালীগুলো স্বাভাবিকের চেয়ে বেশি সংকুচিত করে। এর ফলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং ধমনীর ভেতরে চাপ বেড়ে যায়। এই অতিরিক্ত চাপই দ্রুত রক্তচাপ বাড়িয়ে দেয়, যা স্ট্রোকের সবচেয়ে বড় ট্রিগার হিসেবে পরিচিত। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ রয়েছে, শীতকালে তাদের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। শীতকালে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে রক্তের গঠনে। ঠান্ডার প্রবাহে শরীরে পানির চাহিদা কম অনুভূত হয়, ফলে অনেকেই স্বাভাবিকের চেয়ে কম পানি পান করেন। এর ফলে রক্ত ঘন হয়ে ওঠে এবং সহজেই জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়। এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে পৌঁছে রক্ত প্রবাহ বন্ধ করে দিলে ইসকেমিক স্ট্রোক দেখা দেয়, যা স্ট্রোকের সবচেয়ে সাধারণ ধরন। চিকিৎসকরা বলছেন স্ট্রোক মূলত দুই ধরনের, একটি রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, অন্যটি রক্তনালী ফেটে যাওয়া। তবে উভয় ক্ষেত্রেই ঝুঁকির কারণগুলো প্রায় একই: দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপানের অভ্যাস, অনিয়মিত হৃদস্পন্দন, অতিরিক্ত ওজন এবং শারীরিক নিষ্ক্রিয়তা সব মিলিয়ে স্ট্রোকের ঝুঁকিকে নীরবে ত্বরান্বিত করে। শীতকালে স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে সচেতনতা ছাড়া বিকল্প নেই। নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, পর্যাপ্ত গরম পোশাক ব্যবহার, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ এবং ধূমপান পরিহার। এই ছোট ছোট অভ্যাসই বড় বিপদ ঠেকাতে পারে। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, শীতকালে অবহেলা নয়, বরং সতর্কতার সঙ্গে মোকাবেলা করলেই সুস্থ থাকা সম্ভব। কারণ একটি মুহূর্তের অসতর্কতা বদলে দিতে পারে পুরো জীবনের গতিপথ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।